ভাই এবার একটু চেষ্টা করেন না, একটা বার অন টেস্ট আমরা চেষ্টা করি না একটা মুসলিম দেশের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় মুসলিম বা ইসলামী মন মানসিকতার যারা বাস্তবিক অর্থে যারা কোরআন সুন্নাহ চায় তাদেরকে একটু দায়িত্ব দিয়ে দেখি না বাইরে গিয়ে। আসলে তো বাইরেও ইনশাল্লাহ তো আপাতত অনৈক্যের কোনো কথা আমরা মুখে আনবো না, বরং ইসলামী মানসিকতার যারা চেষ্টা করতেছে একসাথে এদেশে কিছু একটা করার জন্য আমরা তাদেরকে শুধু সহযোগিতা করব, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমার সাথে একটু বলেন যেন সারা জীবন মনে থাকে, বলেন যোগ্য ব্যক্তিকে, বলেন যোগ্যতার আসনে বসানো আমানত, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো খেয়ানত। বলেন 90% মুসলমানের দেশে, বলেন ন্যায়পরায়ণ মুসলিম শাসক দায়িত্বে বসানো আমানত, এর বিপরীত করা আমরা জনগণের জন্য খেয়ানত। বলেন খুব সতর্ক। আমানতদার শাসক বসাতো, কোন খেয়ানতকারী যাই না শুই না যদি বসান তো আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। সূরা নিসা 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, নবী আপনি খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী হবেন না। সূরা নিসার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তুজাদিল আনিল লাযিনা ইখতানুনা আনফুসাহুম, যারা নিজেদের উপর খেয়ানত করে নবী তাদের পক্ষে আপনি বাকবিতণ্ডা করবেন না। এই আয়াত থেকে বোঝা যায় নিশ্চিত জানি লোকটা অপরাধী, এই অপরাধীর পক্ষে কোনো আইনজীবী কোর্টে গিয়ে তাকে নিরপরাধ সাব্যস্ত করার চেষ্টা করা, এটা আইনজীবীর জন্য আমানতের খেয়ানত। এখানে তো সব ঠিকই ঠিকই বলেন, বাইরে গিয়ে তো আবার আপনারাই বেঠিক হয়ে যায়। আমরা যদি ঠিক থাকি তাও তো ঠিক। প্রতিদিন আলেম লাখ লাখ মানুষকে বুঝাইতেছে সবাই ঠিক ঠিক বলে, তো বাহিরে গিয়ে বেঠিকটা হয় কেমনি এটাই আমি বুঝি না। এই দেখেন এখনো কোন ঠিক, মানে এই দেখেন এখানে আমি বুঝাইতেছি, আরেক জায়গায় গিয়ে দেখেন আরেক হুজুর বুঝাইতেছে, এভাবে সবাই বলতেছে হ্যাঁ হ্যাঁ সব ঠিক, বেঠিকটা হয় কেমনি এটাই বুঝি। নিশ্চিত অপরাধীকে নিরপরাধী বানানোর চেষ্টা করা আমার তো কেন, আমাদের আমানত সঠিক মানুষটাকে আমরা নির্বাচন করতে হবে, আর ওই ব্যক্তির আমানত হলো আমাদের হকগুলো আমাদেরকে দিতে হবে। আসলে ঠিক না রেডিমেড ঠিক? আসলে ঠিক।